প্রেসিডেন্ট আহমেদ আল শারার অন্তর্বর্তী নতুন সরকার যখন সিরিয়াকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছে, সে সময় দেশটিতে নতুন করে ছড়াচ্ছে প্রাণঘাতী সাম্প্রদায়িক সহিংসতা। ১৩ জুলাই দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে দ্রুজ জনগোষ্ঠীর এক ব্যবসায়ীর অপহরণকে কেন্দ্র করে দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কয়েকদিন ধরে চলা এ সহিংসতা প্রাণঘাতী রূপ নিলে ১৫ জুলাই ইসরায়েল ওই অঞ্চলে বেদুইন ও সরকারপন্থী বাহিনীর ওপর হামলা চালায়। শুধু তাই নয়, ১৬ জুলাই এর জেরে সিরিয়ার রাজধানী দামেস্কে সেনা সদর দপ্তরেও হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, তারা দ্রুজদের রক্ষা ও সুয়েইদায় তাদের ওপর হামলায় অভিযুক্ত সরকারপন্থী বাহিনীকে নির্মূলের উদ্দেশ্যে হামলা চালিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রবিবার থেকে সুয়েইদায় সাম্প্রদায়িক সহিংসতায় কমপক্ষে ৩০০ জন মানুষ নিহত হয়েছেন। এদিকে সেনা সদর দপ্তর সহ সুয়েইদায় নতুন করে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া সরকার। প্রেসিডেন্ট আল শারা ১৭ জুলাই এক টেলিভিশন বার্তায় ইসরায়েলি হামলার সমালোচনা করে বলেন, তৃতীয় কোনো পক্ষ দ্রুজদের প্রভাবিত করবে তা হতে দেয়া যাবে না। দ্রুজ সহ সংখ্যালঘু সকল জনগোষ্ঠীর সুরক্ষা তার সরকারের অগ্রাধিকার বলে জানান তিনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ও ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে বসবাসরত দ্রুজ জনগোষ্ঠীর সঙ্গে গভীর সম্পর্কের কারণে সিরিয়ায় তাদের সুরক্ষা নিশ্চিত করতে তারা অঙ্গীকারাবদ্ধ। দ্রুজরা মূলত আরবিভাষী ধর্মীয় সংখ্যালঘু একটি সম্প্রদায়, যারা সিরিয়া, লেবানন, ইসরায়েল এবং ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে বসবাস করে। শিয়া ইসলামের একটি শাখা হলেও তাদের নিজস্ব রীতিনীতি ও বিশ্বাস রয়েছে। এই জনগোষ্ঠীর প্রায় ১০ লাখ মানুষের মধ্যে অর্ধেকই সিরিয়ায় বাস করে। সিরিয়ার রাজনৈতিক অস্থিরতায় বরাবরই তারা নানান অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। নিজেদের নিরাপত্তার প্রশ্নে আল শারা সরকারকেও সন্দেহের চোখে দেখছে তারা। এ বাস্তবতায় আঞ্চলিক প্রভাব বাড়াতে দ্রুজ জনগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতা আগের চেয়ে আরও গভীর করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। সিরিয়ার সংখ্যালঘুদের রক্ষাকর্তা হিসেবে নিজেকে উপস্থাপনের চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। তবে সিরিয়া ও লেবাননের কিছু দ্রুজ নেতা ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজন উস্কে দিয়ে নিজেদের সম্প্রসারণবাদী লক্ষ্য পূরণের চেষ্টা চালানোর অভিযোগ তুলছেন। তারা বলছেন, ইসরায়েল এই ধরনের সাম্প্রদায়িক বিভাজন জিইয়ে রেখে নিজেদের আঞ্চলিক স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে। অনেক বিশ্লেষকের মতে, দ্রুজদের মাঝে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন কাজে লাগিয়ে ইসরায়েল সিরিয়াকে বিভাজিত করার লক্ষ্যে চেষ্টা চালাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল বিশেষভাবে আশঙ্কা করছে সরকারি বাহিনী ও সরকারপন্থী যোদ্ধারা ইসরায়েল সীমান্তবর্তী গোলান মালভূমির কাছে অবস্থান নিতে পারে। তা ঠেকানোর লক্ষ্যে চাপ প্রয়োগের অংশ হিসেবেও এসব হামলা চালাচ্ছে তেল আবিব। তেল আবিব চায় দক্ষিণ সিরিয়ায় যেন সরকারি সেনা মোতায়েন করা না হয়, একই সাথে সেখানে একটি বেসামরিক অঞ্চল গঠন করা তাদের লক্ষ্য। হিজাল জোবায়ের, বাংলা ভিশন।